অনেক দিন ধরেই অনেকজন রিকোয়েস্ট করছিলেন যদি কেএমসি এরিয়ার মধ্যে কোনো 3 BHK 35 লাখসের মধ্যে দেখানো যায় তাহলে খুব ভালো হয়। আমার কাছে তো সেরকম ছিল না, কিন্তু আজকে একটা অপশন পেয়েছি। কেএমসি এরিয়ার মধ্যেই জায়গাটা পড়ছে আর 3 BHKই পাচ্ছেন, 35 লাখসেই পাচ্ছেন। মেট্রো, বাঁশদ্রোণী মেট্রো থেকে 1.2 কিলোমিটার প্রপার্টির ডিস্টেন্স আছে। ভালোভাবে আপনাদের দেখতে হবে, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবেন। লোকেশনের ব্যাপারে আপনাদের ডিটেলভাবে বোঝাবো, কোথা থেকে অটো ধরতে হবে, কিভাবে আসতে হবে, কোথায় নামতে হবে, এগুলো এক এক করে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাঁশদ্রোণী উষা ব্রিজের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সামনের যে দোকানটা দেখছেন ব্লু স্টোন জুয়েলারি, এই জায়গায় আপনাদের ভায়া রোড বাসে আসলে এই জায়গায় নামতে হবে। বাঁশদ্রোণী মেট্রো থেকে যদি একটু গড়িয়ার দিকে ওয়াক করেন তাহলে এই দোকানটা আপনারা পাবেন। সোজা যেদিকে দেখছেন এটা এনএসসি বোস মেন রোডটা, সোজা টালিগঞ্জের দিক দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। মানে বাঁশদ্রোণী মেট্রো ক্রস করে, বাটা ক্রস করে যদি আসেন তাহলে এই দোকানটা আপনারা পাবেন, ব্লু স্টোন। আর সোজা যেদিক থেকে গাড়িগুলো আসছে, এই সোজা জায়গাটা গড়িয়ার দিক থেকে আসছে। তাহলে আপনারা যদি মেট্রোয় নামেন তাহলে মেট্রো থেকে বেরিয়ে এই ব্লু স্টোনের এখান থেকে আপনাদের রাইট টার্ন নিতে হবে। ঠিক এইরকম জায়গা থেকে দেখছেন, এই জায়গা থেকে ঢুকতে হবে। এটা সোজা উষা ব্রিজটাকে কানেক্ট করছে। ঠিক এখান থেকে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে একটা স্পার্স ডায়াগনস্টিক সেন্টার আছে, এটা আপনারা পাবেন। তাহলে বুঝতে পারবেন সঠিক ডাইরেকশনে আপনারা যাচ্ছেন। উপর থেকে দেখছেন মেট্রো রেল চলে যাচ্ছে, নাকতলা থেকে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন ঢুকছে এই মেট্রোটা। সোজা হেঁটে আসবেন, এই ব্রিজটা পাবেন, এটাই উষার ব্রিজ বলা হচ্ছে। ডান হাতের দিকটা মানে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে বাঁশদ্রোণী মেট্রোর দিকটা, আর লেফট হ্যান্ড সাইডটা, যদি লেফট হ্যান্ড সাইড ধরে আমরা যাই তাহলে নাকতলা মেট্রোর দিকে পৌঁছে যাব। এই যে রিক্সাগুলো উঠে আসছে দেখছেন, সোজা এই রাস্তাটা যেটা দেখছেন, এই সোজা বাঁশদ্রোণী মেট্রো একটু গেলেই বাঁশদ্রোণী মেট্রোটা। এখান থেকে মেট্রো যারা আসে তাহলে মেট্রো থেকে এসে এই জায়গা থেকে অটোগুলো নিচ্ছে। হলিহোম স্কুল একটা সামনে দেখছেন, হলিহোম স্কুল, এর সামনে দিয়ে অটোগুলো দেখছেন, সব অটো এখান থেকে দাঁড়িয়ে আছে। উষা থেকে বালক সংঘ এই অটোগুলো যাচ্ছে। আপনারা এই অটোগুলো ধরেই সোজা বন্ধন ব্যাংক নামতে হবে, না ব্রহ্মপুর বন্ধন ব্যাংক। অনেক অটো দেখছেন, সার্ভিস ফ্রিকোয়েন্টলি সার্ভিস আপনারা পাচ্ছেন। মেট্রো থেকে 1.2 কিলোমিটার হওয়ার জন্য জায়গাটা খুবই ভালো আপনাদের বলতে চাই। আর এই যে জায়গাটা দেখছেন বন্ধন ব্যাংক, এখানেই আপনাদের নামতে হবে। যে কোনো একটা অটোর পেছন আপনারা যদি চলে আসেন বা অটোতে যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, এখানে আসলেই আপনারা এখানেই ফ্ল্যাটটা রয়েছে। আশা করছি লোকেশনের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে একবার কল করবেন, আমরা আরও ভালোভাবে আপনাদের অ্যাসিস্ট করব। ফ্ল্যাটের ব্যাপারে এবার আপনাদের একটু বলে দিই। আজকের ফ্ল্যাটের স্পেসিফিকেশন হচ্ছে, ফ্ল্যাটটা রিসেল ফ্ল্যাট, কিন্তু কন্ডিশন খুবই ভালো। 8 বছর থেকে 9 বছর বয়স, বাইরে জাস্ট নতুন রং হয়েছে ওয়েদার কোড, ভেতর থেকেও রং হয়েছে, ভালো একদম কন্ডিশনে রয়েছে ফ্ল্যাটটা। দুটো এন্ট্রান্স আছে পাশাপাশি, যে কোনো একটা এন্ট্রান্স আপনারা ব্যবহার করতে পারেন। সোজা ওই এন্ট্রান্স দিয়ে ঢুকলে সাউথের দিকে মুখ করে ঢুকছেন, আর এই এন্ট্রান্সটা দিয়ে যেটা দিয়ে ঢুকলাম আমরা, এটা ওয়েস্টের দিকে মুখ করে আমরা ঢুকছি। সো এই জানলাটা দেখছেন ওয়েস্টের দিকে, এই জানলাটা রয়েছে। স্ট্রেট 3 বিল্ডিং, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3টে ফ্লোর মিলে এই বিল্ডিংটা। স্ট্রেট 3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমরা ফ্ল্যাটটা দেখছি। সেকেন্ড ফ্লোরটাই এটার টপ ফ্লোর, কিন্তু সেকেন্ড ফ্লোরে উঠতে হবে, লিফট নেই। 1000 স্কোয়ার ফিট এর সুপার বিল্ড আপ এরিয়া। 1000 স্কোয়ার ফিট হলেও ছোটো লাগছে শুনতে, কিন্তু রুম সাইজ, ড্রয়িং ডাইনিং এরিয়া সবই কিন্তু অনেক বড় বড়। একটা বিশাল বড় ড্রয়িং এরিয়া আপনারা দেখছেন। একটা ফ্লোরে একটাই ফ্ল্যাট আছে, তার মানে সব ডাইরেকশনগুলো এখানে ওপেন আছে। ড্রয়িং ডাইনিং এরিয়া থেকে সোজা যদি যাই আমরা, তাহলে পাশাপাশি দুটো বেডরুম দেখতে পাচ্ছেন। বাঁ দিকের বেডরুমটা সাউথ ইস্টের দিকে, আর সোজা যে বেডরুমটার সাথে ব্যালকনি দেখছেন,
সেটা সাউথ ওয়েস্টের দিকে। এই জানলাটা ওয়েস্টে পড়ছে। নর্থের দিকে কিচেন, টয়লেট আর একটা বেডরুম আছে। আমরা প্রথমে সাউথ ওয়েস্টের বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক কাজ এখানে করা রয়েছে, সেলফের কাজ। এই রুমটাতেও আছে, পাশের রুমটাতেও আছে। এগুলো এরকমই থেকে যাবে। নিচে মার্বেল ফিনিশ রয়েছে। আর কন্ডিশন ওয়াইজ বলছিলাম ভালো, কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো। সামনের দিকে এই ব্যালকনিটা আপনারা পাচ্ছেন। লম্বাতে অনেকটাই, চড়াটা একটু কম রয়েছে। আর এখানে দেখছেন গ্রিলের কন্ডিশন সব ঠিকই আছে, কিছু করতে হবে না নতুন করে। আপনাদের বক্স গ্রিল করা আছে। আর সামনের দিকে যেটা দেখছেন সাউথ রাস্তা রয়েছে, সেদিকটা লাইফ টাইম আপনারা খোলাই পাবেন। এখান থেকে মেন রাস্তার ভিউ আছে, এখান থেকে মেন রাস্তা দেখা যায়। যেখানে আমরা নেমেছিলাম সেই জায়গাটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। খালি চোখে দেখা যায়, ক্যামেরায় দেখা যাচ্ছে না অত ভালোভাবে। একটু লাস্ট অবধি আপনারা দেখবেন বিল্ডিংটা এখন কি কন্ডিশনে আছে সেটাও দেখাবো, ছাদটাও দেখাবো। ছাদটাও একদম ভালো কন্ডিশনে আছে। একটু পেশেন্স নিয়ে আপনাদের লাস্ট অবধি দেখতে হবে। প্রথম বেডরুমটা আপনারা দেখলেন। ড্রয়িং ডাইনিং এরিয়াটা আবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড়। সেকেন্ড বেডরুমটা দেখছেন, যেটার সাথে একটা আলাদা এন্ট্রি পয়েন্ট আপনাদের দেখিয়েছিলাম। এখানেও কিছু ওয়াল ফার্নিচার করা আছে, যেগুলো এইরকমভাবেই থাকবে। মার্বেলের উপরে এই কোনায় যেন বাচ্চাদের কোনো খেলতে গিয়ে কেটে না যায়, সেই জন্য এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে। দুটো উইন্ডোতেই দেওয়া আছে, দুটোই বক্স উইন্ডো দেখলেন। এই উইন্ডোটা ইস্টের দিকে, আর প্রথম যে উইন্ডোটা দেখলেন সেটা সাউথের দিকে। এই বেডরুমটাও আপনারা একদম খোলামেলাই পাচ্ছেন। যে এন্ট্রি পয়েন্টটা দেখছেন, যেটা এন্ট্রি অর এক্সিট পয়েন্ট বলতে পারেন, এটা কাদের জন্য কাজে লাগতে পারে আমি বলে দিই। যারা প্রফেশনালি এমন একটা কাজের সাথে যুক্ত আছে, যাদের ক্লায়েন্ট সবসময় রেগুলার বেসিসে বাড়িতে আসে, তাদের জন্য ওই ঘরটা অ্যাজ আ অফিস ভীষণভাবে কাজে লাগতে পারে। ওয়েস্টের জানলাটা দেখছেন, একদমই একটা বক্স জানলা আর খোলামেলা। তিন দিকটা দেখলেন, এখন অবধি কোনো ব্লকেজ কোনো দিকে নেই। এটা বিল্ডিংয়ের লাস্ট ডেড এন্ড। বিল্ডিংয়ের নিচে থেকে যখন দেখাবো তখন আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। ড্রয়িং ডাইনিং এরিয়াটা দেখছেন এতটাই বড় আছে কি ড্রয়িং আর ডাইনিং আলাদাভাবে আপনারা সেট আপ করতে পারেন। কিচেনটা দেখছেন অনেকটাই বড়। এই কিচেনটা সোজা একটা বড় জানলা আছে। একটা সিঙ্ক পজিশনটা দেখছেন ভালো আছে। পাশে ফ্রিজ রাখার জায়গা আছে। তার পাশে কমন টয়লেটটা, যত বড় কিচেন ছিল তত বড় এই কমন টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোনেই করতে পারবেন। এটা কেএমসি থেকে স্যাংশন এই প্রপার্টিটা আপনাদের দেখাচ্ছি। থার্ড বেডরুমটা আপনারা দেখছেন। এই বেডরুমের সাথে দুটো জানলা আছে। সোজা যে জানলাটা দেখছেন সেটা ইস্ট সাইডে পড়ছে, আর আমার পেছনে একটা জানলা আছে নর্থ সাইডে পড়ছে। একদম ঠিকঠাক সাইজের এই বেডরুমটা, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। ঠিক আছে, ডিসেন্ট সাইজের একটা অ্যাটাচ টয়লেট, খুব বেশি জায়গা নেই কিন্তু জায়গা রয়েছে। একটা বক্স জানলা নর্থের দিকে। পুরো লেআউট আপনারা বুঝতে পারলেন। বিল্ডিংয়ের বাইরে থেকে এবার আপনাদের কি কন্ডিশন আছে একবার দেখিয়ে দিই। নতুন ওয়েদার কোট হয়েছে। $35 লাখ যদি প্রাইস হয়, মিনিমাম 10% আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে। মানে এর এগ্রিমেন্ট ভ্যালু হবে 3.5 লাখ। বাকি যে কোনো ব্যাংক থেকে আপনারা 90% ফান্ডিং করাতে পারেন। ছাদের কন্ডিশন দেখছেন, ওপরে একটা সুন্দর শেড বানানো আছে। এই শেডটা আপনাদের ডাইনিংয়ের উপরের জায়গাটা পড়ছে। যত বড় ড্রয়িং ডাইনিংটা ছিল তত বড় এই শেডটা আপনারা দেখতে পাচ্ছেন। যত বড় ফ্লোর ছিল পুরো এরিয়াটা আপনারা এখানে থেকে ছাদে এসে বুঝতে পারবেন কতটা ফ্লোর এরিয়া আপনারা নিচে পাচ্ছেন।
কেএমসির ওয়াটার সাপ্লাই পাবেন এখানে আপনারা, আর WBSEDCL এর ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে এখানে। মানে পাওয়ার কাট নিয়ে খুব একটা বেশি আপনারা চিন্তা করবেন না, অনেক অনেক ভালো হয়ে গেছে এখন WBSEDCL এর বোর্ড আমাদের এই সব জায়গাগুলো। স্টেয়ারকেসের জায়গাগুলো দেখছেন একদমই মেনটেন। এটা ঢোকার জায়গাটা, যেখান থেকে আমরা ঢুকবো সেই জায়গাটা। এটা বিল্ডিংয়ের বাইরে থেকে এলিভেশন দেখছেন, খুবই সুন্দর আর নতুন রং হয়েছে, খুব ভালো লাগছে। এরকমই কিছু প্রপার্টি আপনাদের জন্য আমরা সবসময় খুঁজতে থাকি, অনেকগুলোর মধ্যে একটা আধটা চুজ করি, সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। যদি মনে হয় এই ফ্ল্যাটটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই এসে দেখে যেতে পারেন। এরকম আরও প্রপার্টি আমরা দেখছি, পিক করছি, যেগুলো আবার আমাদের চ্যানেলে পাবলিশ করব। এই চ্যানেলটাকে আপনাদের কিছুদিন ফলো করতে হবে, তাহলে হয়তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফ্ল্যাট বা বাড়ি এখানে আপনারা পেয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট আমি চাইবো ততদিন অবধি আপনারা ফলো করুন অ্যাটলিস্ট। বাকি ভিডিওটা আপনারা শেষ অবধি দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখতে হলে একদিন আগে আপনাদের কল করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।